নবমীর শুভ তিথিতে এই কয়েকটি খাবারকে আপনি এড়িয়ে যাবেন এবং এই কয়েকটি খাবার কিন্তু আপনি খাবেন, কারণ এতে কি হয়, মা দুর্গার সাথে সাথে মা অন্নপূর্ণা দেবী কিন্তু সন্তুষ্ট হন। আর আমরা জানি যে বাড়িতে মা অন্নপূর্ণা দেবী বসবাস করেন সেই বাড়িতে অন্ন, বস্ত্র এবং খাদ্যের অভাব কিন্তু হয় না, অর্থের অভাবও হয় না। তো অবশ্যই কিন্তু কোন জিনিসগুলো খাবেন, কোন জিনিসটা খাবেন না, এবং এই শুভ তিথিতে দুটি টোটকা আপনি পালন করবেন। প্রথমে আমি টোটকার কথাটা বলি। নবমীর দিন সন্ধ্যা আরতির পর, যখন মন্দিরে সন্ধ্যা আরতি হবে তারপর বাড়িতে আসবেন, মন্দির থেকে আপনি বাড়িতে আসবেন সন্ধ্যা আরতির পর, এসে আপনার ঘরে আপনি পুজো করবেন, সন্ধ্যা দেবেন, ধূপ জ্বালবেন, প্রদীপ জ্বালাবেন, আপনি আপনার মন্ত্র পড়ে পুজো করবেন। কিন্তু এই পুজোটা করার আগে আপনি একটি তামা বা পিতলের ঘটি নেবেন, ছোট বা বড় যাই নিন না কেন। নেওয়ার পর তাতে চাল নেবেন, ভর্তি করে চাল নেবেন, যেন পড়ে না যায় সেভাবেই নেবেন। নেওয়ার পর কিন্তু আপনি মা লক্ষ্মী দেবীর পায়ের কাছে, অর্থাৎ মা দুর্গার যদি কোনো মূর্তি থাকে বা ছবি থাকে, তার সেই মা দুর্গার মূর্তির কাছে বা লক্ষ্মী দেবীর পায়ের কাছে সেই ঘরটা রেখে দেবেন চাল সমেত। এবার আপনি কি করবেন, পুজো করবেন আপনার মনের মতো করে, যেমন ধূপ প্রদীপ দিয়ে পুজো করেন, শঙ্খ বাজান, পুজো করবেন এবং সেটা ওখানে রেখে দেবেন। এতে কি হয়, আপনার সংসারে অন্নের কখনো অভাব হয় না, কারণ আমরা জানি চালের মধ্যে কিন্তু মা অন্নপূর্ণা দেবী বসবাস করে। আর যারা এই কাজটি নবমীর দিন সন্ধ্যার পর করতে পারবে, সন্ধ্যা আরতির পর, তাদের সংসারে কখনো কিন্তু অর্থ অন্ন বস্ত্রের অভাব হবে না। এছাড়াও আরেকটি কাজ করতে পারেন, 12টি চাল নেবেন, সেটাকে কিন্তু যখন আপনি সন্ধ্যাবেলা পুজো করবেন 12টি চালকে মা লক্ষ্মী দেবীর পায়ের কাছে রেখে দেবেন, যেন ভাঙা না হয়, একদম গোটা চাল 12টা। পুজো হয়ে যাবার পর সেটাকে আপনি একটা হলুদ কাপড়ের মধ্যে রেখে আপনি আপনার পার্সে বা ধন সম্পত্তি, অর্থাৎ যেখানে টাকা পয়সা রাখেন সেই স্থানে রেখে দিন বা পার্সে রেখে দিন। এতে কি হয়, কোনোদিন অর্থের অভাব আপনার জীবনে আসবে না। এবার বলা যাক যে কোন জিনিসগুলো আপনি নবমীর শুভ তিথিতে খাবেন না। দেখুন, যারা উপোস করছেন না তাদের কিন্তু সব জিনিসই খাওয়া যায়, শুধুমাত্র একটা জিনিস সবাইকে এড়িয়ে চলতে হবে, কলা গাছের কাণ্ড অর্থাৎ থোড়। এই থোড় জিনিসটা কিন্তু আপনারা কেউ খাবে না, উপোস করবেন যারা বা উপোস করবেন না, কারণ কলা গাছকে কিন্তু মা দুর্গার সাথে পুজো করা হয়, তাই কলা গাছের কাণ্ড কিন্তু খাওয়া একদমই উচিত নয়। যারা এই নবমী তিথিতে উপোস করবেন তারা কোন কোন জিনিস খাবেন না, যেমন ধরুন বেগুন, পেঁয়াজ, রসুন, মূল জাতীয় যে কোনো খাবার যেগুলো মাটির নিচে হয় সেই সমস্ত খাবার কিন্তু একটু এড়িয়ে যাবেন। আর কোন কোন জিনিসগুলো খাবেন, আলু, লাউ, কুমড়ো, এছাড়া হচ্ছে শসা, টমেটো বা মূলবিহীন যে সমস্ত খাবার হয় সেগুলো কিন্তু আপনারা খেতে পারেন।